হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো বন্ধুরা দেখো, আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো, আর আজকে হচ্ছে একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এলাম, তো দেখতেই পাচ্ছ। আর দেখো, আজকে হচ্ছে মা রান্নাবান্না করছে এখন। তো এখন আজ বাজে হচ্ছে বিকাল 4টে। তো দেখো, আজকে 4টে থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। আর এই দেখো, এখন আমি কাটবো হচ্ছে, এটা কি বলো তো, এটা হচ্ছে পনির। তো পনিরটা আমি কেটে নেব। ওইদিকে মা বানাচ্ছে হচ্ছে আলু, পটল, কুমড়ো একটা হচ্ছে তরকারি বানাচ্ছে, এদিকে হবে পনির কাটা। তো চলো, আমি পনিরটা কেটে নিই। তো পনিরটা কেটে তারপর সঙ্গে আবার কথা হচ্ছে। আর তো দেখো, এদিকে পনিরটা আমার কাটা হয়ে গেছে। আর এটা মা বানাবে হচ্ছে একটা পনির কষা। আমি জানি না কী করবে, তো যাই হোক, মাকে দিয়ে দিলাম, মা রান্না বান্না করে। তো এখন যাব আমরা হচ্ছে পুজো দিতে। দেখতে পাচ্ছ এদিকে কড়াইয়ের মধ্যে হচ্ছে আলু, কুমড়ো আর হচ্ছে পটল দিয়ে তরকারি। তো চলো, এদিকে মা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে আর একটা কড়াইয়ে। তো এদিকে হচ্ছে ও মনে হয় ওই পনিরগুলোই দেবে। আর তো দেখো, এখানে হচ্ছে মা পনিরগুলো ভেজে নিচ্ছে একটু। আর তো এদিকে রান্নাবান্না হয়ে গেলে আর কি যাবো তো পুজো দিতে, আর মাঠে যাব। আজকে হচ্ছে আমাদের মাঠে পুজো, তো রক্ষাকালী পুজো হবে। আর তো চলো, ওখানেই তোমাদেরকে মানে দেখাবো, ওটাও দেখাবো। তো চলো, দেখতে থাকো। আর তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমার দাদাগুলো, তো এদের দেখো জল আনতে গেছিলো। আর হচ্ছে যেহেতু কালী পুজো আর কি, আর মানে মন্দিরটা তো ধুতে হয়, মন্দিরে সবাই মানে জল আনে। আর দেখো, ওরা জল নিয়ে এসে আর বাড়ির ওখানে মানে বাড়ির মন্দিরে জল ঢেলে দিল। আরও চলে গেল মানে দাদাগুলো। আর তো দেখো, আর তারপরে আসলে দেখো, এখন হচ্ছে বড় মা। আর আমি বড় মা আসছে, ওই দেখো বড় মা হচ্ছে জল আনতে গেছিলো। দেখো, আর এখন জলটা ঢেলে দিচ্ছে এখানে আমাদের মন্দিরে, মানে বাড়ির মন্দিরে। তো জলটা ঢেলে, তো দেখো, তো যাই হোক বন্ধুরা, আসলে হচ্ছে আমাদের মাঠে পুজো হচ্ছে, সামনে আমাদের একটা বড় মাঠ আছে, তো ওখানেই হচ্ছে পুজো হচ্ছে আর কি, কালী পুজো। তো বললামই আগে। তো চলো, বড় মারা জল ঢেলে চলে আসলো মাঠ থেকে। তো এখন মা আর আমি বেরোবো আর কি, রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই। দেখো, এদিকে কিন্তু আমাদের রান্না কমপ্লিট তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর দেখো, আমার মা কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো তাহলে যাই পুজো দিতে। মা পুজো দেবে, মা পুজো দেওয়ার জন্য দেখো সব কিছু নিয়ে নিয়েছে। তো চলো এখন যাই পুজো দিতে। তো দেখো, ফাইনালি কিন্তু মাঠে চলে আসলাম। আর তো দেখো, এখানে হচ্ছে আমাদের পুজো, দেখতেই পাচ্ছ। আর জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই হলো আমাদের মা, দেখতেই পাচ্ছ। পুজো কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তো চলো, দেখতে থাকো। তো দেখো, তারপরে এখানে কিন্তু আমি বসেছিলাম আর মা পিছনের দিকে বসেছিল। আর দেখতে পাচ্ছ অনেক অনেক লোক হয়েছে, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে দেখো, এখানে কিন্তু হচ্ছে বাতাসার মানে হরির লুট দিচ্ছে সবাই, অনেকে যারা মানসিক টানসিক করেছিল আর কি। তো দেখতেই পাচ্ছ। আর এই হলো মন্দিরের সামনেটা। আর দেখো, এখানে সবাই বাতাসা হরির লুট দিচ্ছে, তো আমরা কুড়োচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর বাতাসাগুলো মানে করাতে খুবই ভালো লাগে। আর দেখো, আমরা কিন্তু বসে বসেই করাচ্ছিলাম সবাই, মানে উঠিনি যে যার জায়গা থেকে। দেখতে হচ্ছে সবাই করাচ্ছিল, আরও অনেকে ছিল, আর বেশ মজাই হচ্ছিল। তো যাই হোক, দেখো, তো দেখো এখন হচ্ছে ভোর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর যেহেতু মানে আমাদের হচ্ছে রক্ষা কালী মা, তো যাই হোক, দেখো এখন হচ্ছে ঠাকুর বের করে দেওয়া হলো। এটা হচ্ছে এক রাত্রিরই পুজো, মানে একদিন মানে এক রাত্রির পুজো হবে। তো তারপর ভোরবেলার দিকে ঠাকুর বের করে বিসর্জন দিয়ে দেওয়া হয়। আর এটা হচ্ছে অনেক জায়গাতেই আছে আছে আর কি। আর দেখো, ঠাকুর তো দেখো, এখন হচ্ছে তার সবাই দাঁড়িয়ে আছে, সবাই ঠাকুর দেখবে বলে, মানে বিসর্জন দেখবে বলে প্রতিমা। আর দেখো, ওখানে দেখো দাঁড়িয়ে আছে সবাই, আর আমরা দাঁড়িয়েছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে একটা নদীর পাড়, তো এখান দিয়ে মানে নদীতে বিসর্জন করা হবে, আমাদের পাশেই নদী আছে আর কি।
আর দেখো আমি নদীর ভিতর দিকে নেমে যাচ্ছি, এখন হচ্ছে কেউ সেরকম নেই। আর দেখো উপরে আর কি দাঁড়িয়েছিল, মা দাঁড়িয়েছিল, মা বললো যে আমি যাব না, তুই যা। আর এই দেখো আমি হচ্ছে নদীর ভিতরটা করে গেলাম। তো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আর এই দেখতে পাচ্ছ নদীতে জল আছে, বেশ জায়গা মানে বেশ অনেকটাই নদীতে জল আছে দেখতেই পাচ্ছ। আর এখানেই হচ্ছে আমাদের ঠাকুর বিসর্জন করা হবে, দেখতেই পাচ্ছ এই দিকটাতে। আর দেখো আমি একটু দেখে নিলাম নদীটাতে নেমে, আর কি মানে আসা হয় না তো এই দিকটাতে আর কি খুব একটা, তাই একটু ভাবি যে চলো একটু নামি। আর এই দেখো মা বললো যা তুই ঘুরে আয়, আমি যাব না। আর এখানেতে হচ্ছে এক্ষুনি ঠাকুর নিয়ে আসা হবে মানে বিসর্জন করার জন্য। তো চলো এক্ষুনি চলে আসবে, আমি উঠে পড়ি তাড়াতাড়ি। আর এই দেখো আমি উঠে পড়লাম উপরের দিকটা করে। আর এই দেখো এখন কিন্তু হচ্ছে ঠাকুর মানে নামানো হচ্ছে বিসর্জনের জন্য আর কি। তারপরে আরও অনেকে ছিল আর কি মানে। আর এই দেখো সবাই হচ্ছে এখানে দিদিরা, তারপর আরও অনেক দাদারা ছিল, কাকুরা ছিল। তো দেখো সবাই এখন হচ্ছে এখানে ঠাকুর নিয়ে নামাচ্ছে নিচের দিকে, তো এখানে বিসর্জন করার জন্য। তো দেখো এখানে কিন্তু সবাই নিচের দিকে নেমে চলে গেছে। আর কি বলতো হচ্ছে একটু তার সঙ্গে মনটাও খারাপ, কারণ বছরের একটা দিনই হচ্ছে পুজো হয়, আর হচ্ছে আবার ভোরের দিকেই মানে বিসর্জন করে দেওয়া হয়। আর তাই তো একটু খারাপ লাগছে, সেটাও হচ্ছে একটা ব্যাপার। তো দেখো কিন্তু কিছু করার নেই, এটা হচ্ছে এক রাত্রেতেই মানে পুজো করে করতে হয়। তো দেখো আমাদের ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেল। আর তো দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো হচ্ছে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।